আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আমার মামার বাড়ি যাইতেছি। আমার পিছনে যে সোজা গ্রামটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকা, তেরোবাইরিয়া। এখন সেখানেই যাব আমি। সো গাইস, সামনেই দেখা যাচ্ছে আমাদের মামার বাড়ি গ্রাম। সো গাইস, এই যে লাল টিনের ঘরগুলা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে সরকারি ঘর। সরকার থেকে ঘরগুলো করে যাদের ঘর নেই, বাড়ি নেই, জমি জমা নেই, তাদেরকে দেওয়া দেওয়া হয়েছে। সো গাইস, যে রাস্তাটা ধরে যাচ্ছি মামার বাড়ি, ছোটকালে দেখতাম এই রাস্তার দুপাশে এই পুরো চক জুড়ে গমের ক্ষেত। আসলে ওই সময় গমই বেশি চাষ হতো, ইরি ধান তো অনেক পরে আসছে। এই যে চকটা দেখতে পারতেছেন, এই পুরো চক জুড়ে ছোটকালে দেখতাম শুধু গম আবাদ হইতো। সে গমের চল এখন চলে গেছে। এখন গম পাওয়া যায় শুধুমাত্র নদীর পার এলাকায়, চর এলাকায়। আর আগে দিনে দেখতাম প্রত্যেকটা চকেই শুধু গম আর গম। আর এদিকে তো গম আবাদ চলে গেছে, বেশি দিন হয় নাই, 20 বছর হয়েছে। এখানে দেখতে পারতেছি প্রায় 100-র মতো হাঁস হবে পানিতে গোসল করতেছে। দেখুন এই গ্রামীণ দৃশ্যটা। ওই তো সামনেই দেখা যাচ্ছে মামার বাড়ি। এখানে কুমড়োর জাংলায় একটি কুমড়ো ধরে আছে। সো গাইস, সামনে এই গ্রামের কবরস্থান। তো প্রিয় দর্শক, এই গ্রাম্য রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক অনুভূতি পাওয়া যায়। একদিকে প্রচুর রোদ, অনেক তাপমাত্রা, তার পাশাপাশি শীতল বাতাস। একদিকে রোদে যেমন শরীর ঘেমে যায়, তেমন পূবানি বাতাস যখন আসে, সেই বাতাসে শরীর একদম শীতল হয়ে যায়। দর্শক,
এই তো সামনে স্পষ্ট দেখা যাচ্ছে মামার বাড়ি। আর ওই রাস্তাটা চলে গেছে বাগনটালি নদীর পাড়ে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মামার বাড়ি এলাকার অপূর্ব সুন্দর একটি মসজিদ। তো প্রিয় দর্শক, এসে মামার বাড়ি গ্রামের মসজিদ, এখানে মাদ্রাসা। দেখুন এখানে পিতলের খচিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 13 বাড়িয়া জামে মসজিদ, খুবই সুন্দর। পাশেই পুকুর, এই পুকুরে ছোটবেলা অনেক গোসল করেছি মামার বাড়ি যখন আসছি। মসজিদের দৃশ্যটা খুবই সুন্দর দেখতে। ওয়ালাইকুম আসসালাম। মসজিদ গেটের সামনে আল্লাহু লেখা। সামনেই মামার বাড়ি। বোধহয় ব্রাজিলের সাপোর্টার বেশি, এই কারণে ব্রাজিলের পতাকা বেশি এদিকে।